This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার হয়ে বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। আজ লালবাজার অভিযান হয়ে গেল চিকিৎসকদের। দুই চিকিৎসককে তলব করেছিল কলকাতা পুলিশ। সঙ্গে গেলেন ডাক্তাররা, ডাক্তারদের মিছিল। দুই ডাক্তারকে ডাক, হাজারের হাক। দেখলো লালবাজার, দেখলো গোটা বাংলা। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব গোটা বাংলা। নানা প্রান্তের মানুষ জাগছে। রাজনৈতিক দল নয়, নাগরিকের হাতে আন্দোলনের মশাল। একের পর এক অভূতপূর্ব প্রতিবাদের ছবি দেখছে রাজ্য। 14ই আগস্ট রাত, মহিলাদের বেনজির রাত দখল অভিযান। রবিবার বিকেল থেকে সন্ধে একজোট হয়ে নজিরবিহীন আন্দোলন করে দেখিয়েছেন তিন প্রধানের সমর্থকরা। আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গেও। প্রতিবাদীদের গ্রেফতারের প্রতিবাদে সরকারি জলসা বাতিল করতে বাধ্য করেছে জলপাইগুড়ি। প্রতিদিন প্রতিবাদের পালকে নতুন নতুন রং লাগছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছিল কলকাতা পুলিশ। প্রতিবাদে চিকিৎসকরা লালবাজার অভিযানের ডাক দেন। দুই চিকিৎসকই পুলিশের ডাকে সাড়া দিয়েছেন, সঙ্গে হাজারের হাঁক। আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা, আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে। আপনারা ওই পুরনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান দাগবেন, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠস্তব্ধ হবে বলে মনে হয় না। একটাও কোনো মিসইনফরমেশন আমরা ছড়াইনি, কোথাও হচ্ছে নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন। আরজিকরের এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি। তিলোত্তমার জন্য একজোট সরকারপন্থী সরকার বিরোধী দুই শিবিরের চিকিৎসকরাই। চক্রান্তমূলক পদক্ষেপের মধ্যে দিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে একদমই অমূলক, এগুলো অ্যাভয়েডেবল ছিল। সরকার ঠিক কাজ করেনি। এখনো সময় আছে। সরকার দাঁড়িয়ে এসে যদি বলে যে আমরা যা করেছি ঠিক করিনি, তাহলে পরেও আমার মনে হয় এই ঘোরালো পরিস্থিতির থেকে সবাই আমরা রাজ্যের মানুষ বেরিয়ে আসতে পারি। সুনামধন্য হচ্ছে চিকিৎসককে ডেকে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ফলটা বিপরীত হবে। যতটা আন্দোলনটাকে দমানোর চেষ্টা করবে, তত বেশি আন্দোলন বাড়বে। সরকারকে বলছি, 14 তলা থেকে যদি আপনার নজর পড়ে তাহলে দেখে যান। আপনি 42 জনকে ট্রান্সফার করেছিলেন ভয় দেখানোর জন্য, বাধ্য হয়েছেন উইথড্র করে নিতে। আবার আপনি 3 জনকে ডেকে পাঠিয়েছেন। সুবর্ণ গোস্বামী একা? তারা কি ভেবেছে? কুণাল সরকার একা? তারা যদি ভেবে থাকে যে ভয় দেখিয়ে আন্দোলনকে ভাগবেন, ভুল করছেন। এটার যে ঘটনাটা ঘটেছে, এর থেকে বর্বরচিত, এর থেকে নারকীয় ঘটনা আর হয় না। এবং চিকিৎসকদের কোথাও কোথাও মনে হচ্ছে যে দোষীদের আড়াল করা হচ্ছে। একটা গ্রুপ অফ যারা জড়িয়ে আছেন তারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন। বিচ্ছিন্নভাবে দুজন চিকিৎসককে কেন ডেকে পাঠানো হলো আমরা জানি না। আমরা বলতে চাই, আমরা সবাই কুণাল, আমরা সবাই সুবর্ণ। আপনারা চাইলে আমাদের সবাইকে জেরা করুন। চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন আইনজীবীরাও। লালবাজারের আসলে অপরাধীদের ধরে নিয়ে আসার কথা ছিল, কিন্তু যারা অপরাধের প্রতিবাদ করতে এসেছিল তাদের ধরে নিয়ে এসছে। তাই আমরা লালবাজারে এসেছি। ভয় কাঁপছে বলেই হচ্ছে। যারা বিচার চেয়েছে, বিচারের দাবিতে লড়াই লড়ছে, তাদেরকে ডেকে পাঠাচ্ছে। কিন্তু যারা লড়ছে তারা তো জানে যে কি স্বাভাবিক। চিকিৎসকরা এক সময় প্রচুর হোম ভিজিট করতো, আমরা এখন লালবাজার ভিজিট করতে আসছি। ভাবছো কেন? রিল্যাক্স করো। বললাম না, আমার শহর, আমার রাজ্য, আমার মানুষ, আমার ভাষা, আমার পুলিশ। কাকে ভয়? পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে সদর দপ্তরের সদর দরজায় তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয় কলকাতা পুলিশ। দুই ডাক্তারকে হোম ভিজিটে ডেকে কি বিতর্ক বাড়ালো লালবাজার? সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। প্রায় 40-42 মিনিট মতন লালবাজারে ছিলেন দুজন চিকিৎসক। বেরিয়ে আসার পর তারা কি বলেছেন শুনুন। যেটা তাদের রিকোয়েস্ট করেছি যে এই যে একটা অশান্ত পরিবেশ রয়েছে, এই যে মানুষের মধ্যে নানান রকমের ক্ষোভ প্রতিবাদ চলছে, তার মধ্যে আমরা পরিস্থিতিটাকে খুঁচিয়ে অ্যাগ্রাভেট করে কোনো লাভ হবে না।
যে জিনিসটা কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায় সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে ইন্টিমিডেট করে জিনিসটাকে উত্তপ্ত করে কোনো লাভ নেই। আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না।